বলছে আকাশ নাকি ফুটো হয়ে গেছে। এক দিদা রাস্তা দিয়ে যাচ্ছেন বয়স্ক, বলছেন আকাশ ফুটো হয়ে গেছে, সেই জন্য এত হাসছি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মৌসুমীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজলো সকাল 8:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর 2 দিন পর আবারও নতুন একটি ভিডিওতে ফিরে এলাম। সবাই তো বোঝেন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন তাহলেই হবে। তো চলুন সারাদিনের কতটুকু কী করতে পারি দেখা যাক। মামা স্কুলে যাবে, আমার স্নান হয়ে গেছে, এখনও টিফিন খাওয়া হয়নি। তো উনি গেছেন বাজারে। মামাকে একটু দুধ বিস্কুট দিয়েছি, মামা এখন পড়ছে। আর মামা স্কুলে যাবে, যদিও ভাত খেয়েই যাবে। আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আমি আবার ভাতটা বসিয়ে দেব। তো স্নান করে একটু বসে আছি আর কি। পুরো তো অন্ধকার হয়ে আছে, চারিপাশটা অন্ধকার হয়ে আছে। কয়েকটা কাচাকুচি করেছি, এই ওয়েদার আর বেশি করছি না, কি জানেন তো, কেচে দিলে পাহাড় হাওয়ায় শুকাবে, কিন্তু ঘরের মধ্যে যত ভিজে দেবো না, ঘরের মধ্যে না কীরকম একটা গন্ধ হয়ে যায়, যার জন্য আর সেরকম দিচ্ছি না। কয়েকটা মাম্মামের আমার বিছানার চাদর যেগুলো দেওয়ার ছিল দিয়েছি, বিছানার চাদরটা আজকে তুলে নিয়েছি। তো চলুন, কতগুলো বিড়াল এসেছে জানেন, ওই যে মাগুলো গালে করে বাচ্চাগুলোকে নিয়ে আসছে কোথায় থেকে। গালে করে বাচ্চাগুলোকে নিয়ে আসছে কোথায় থেকে। অনেকগুলো বিড়াল ছানা। জলের আওয়াজ পাচ্ছেন? ওই যে যাচ্ছে ড্রেন দিয়ে, মানে ওই পাড়ার জল একদম 2-3টে পাড়ার জল এই ড্রেন দিয়ে পাস হয়। জলের স্রোত ছিল সকালে, যা কি বলবো, এখন তো তবু কমেছে। তো চলুন রান্নাটা বসিয়ে দেওয়া যাক, ভাতটা বসাই। আর গ্যাসের তো কোনো পাত্তা নেই, জানি না কি হবে। স্টোভে যেহেতু রান্না করতে হবে। আজকে গাছের ফুলগুলো সমস্ত রয়েছে। চলুন, বর্ষার দিনে আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করুন, কি বিরক্ত লাগে, কি বলবো। বাসনগুলো, সকালের বাসনগুলো যেগুলো ধুয়েছি এই টেবিলে রেখেছি। আর হচ্ছে যে আগের দিন রাত্রে নিয়ে এসেছিল, ফ্রিজে রাখা হয়নি, এই যে পটল, এখানে আছে চিচিঙ্গা, আর আছে কড়াই। মোটামুটি এইটুকু সবজি নিয়ে এসেছে। তো আজকে গেছে কি আনতে জানি না। চলুন, আচ্ছা যাও। এটা আমি কয়টা খাতা হলো? 6টা, তাই তো? নিয়ে নাও, বাবার হাত থেকে নিয়ে নাও ওটা। এই যে দোকান বাজারের কিছুটা নিয়ে এসেছে আর কি, ওই ময়দা টয়দা রয়েছে দেখতে পাচ্ছি। যখন বস্তা থেকে মুড়িটা নিচ্ছি, টেবিলটা ভর্তি হয়ে আছে, টেবিলটাকে ভর্তি হয়ে আছে। এই বাসনগুলো নিয়ে বাসনগুলো উপরে দিয়ে দিই সব। এটা চা বানাবো। কয়দিনে দিচ্ছে গ্যাস জিজ্ঞেস করো, চলে যাচ্ছে। কদিনে দিচ্ছ গো? 3 দিন।
গ্যাস এখন আমাদের এখানে 3 দিন সময় লাগছে, 3 দিন 4 দিন সময় লাগছে। কতদিনে জানি না। চলুন চাটা বানিয়ে নিই। গ্যাসের অবস্থা এখন খারাপ, গ্যাস নেই, তাই এই যে স্টোভের ব্যবস্থা। আমি জানি না আমার এই ভিডিওটা দেখে আপনারা কে কি ভাবছেন। আগের ভিডিওতে একটা কথা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, তবে যেটা সত্যি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর তবে আজকে ব্যাংক থেকে ফোন করা হয়েছিল, তো শনিবার দিন ব্যাংকে দেখা করার জন্য বলেছে। তো আমাদের সমস্যা এবং ওনারা কি করেছেন সেই সব কথা বলে নেওয়ার জন্য। বাড়িতে বসে তো কোনো সমস্যার সমাধান হবে না, যে সমস্যা হয়েছে সেটা বড়ই একটা সমস্যা। তবে ব্যাংক থেকে ফোন করে একটা কথা বলেছেন যে শনিবার দিন ব্যাংকে যোগাযোগ করতে, আমাদের কি সমস্যা ওনাদের জানাতে, এবং ওনারা কেন ব্যাংক অ্যাকাউন্ট লক করেছেন ওটাও ওনারা বলবেন। তো এই দেখুন, এখানে দেখুন বিস্কুট আর প্যাটিস নিয়ে এসেছে, আমি রেখে দিলাম। দেখুন খেতে তো হবে কোনো প্রকারে না কোনো প্রকারে, তাই এই যে বাজার নিয়ে এলো, রাখলাম। এখন এবার চা বানাচ্ছি, চা বানিয়ে দুজনে খেয়ে নেব। আর মাম্মাম আজকেও দুধ বিস্কুট খেয়েছে। তবে ভাতটা আমি সকাল 9টায় বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেল ভাত। এবার এই যে সবজি এনেছে তার মধ্যে চিচিঙ্গা কেটে নিচ্ছি, চিচিঙ্গা আলু পোস্ত রান্না হবে। আর পটল একটু পোস্ত দিয়ে বানিয়ে নেব, সর্ষে পোস্ত দিয়ে। ব্যাস, আজকে নিরামিষ খাবার দাবার এইটুকুই করতে পারলাম। আবার খেয়ে দিয়ে ঘুমাবে, যার জন্য আর বেশি কিছু করতে পারলাম না। আর যে কথা বলছিলাম, আসলে কি জানেন তো, যখন একটা মানুষের খারাপ পরিস্থিতি চলে আসে তখন তার পাশ থেকে সবাই সরে যায়, কিন্তু সেই মানুষটাই যখন ক্ষমতা সম্পন্ন ছিল তখন কিন্তু তার কাছে সবাই আসতো। দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে যারা মন ভুলিয়ে রাখে আপনার গোপনে, তারা আপনার পিছনে আপনার নামে নিন্দা করে, কিন্তু আপনার সামনে আপনার বাড়িতে বসে কিন্তু আপনার নামে প্রশংসা করে। এই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকা আমি বলবো ভালো। তো আমি ভুক্তভোগী, তাই আপনাদেরও বলছি এই সমস্ত মানুষগুলোর থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনার দুঃখের কথা নিয়ে হাসাহাসি যারা করে, আপনার সুখের কথায় হিংসা যারা করে, তাদেরকে অবশ্যই চিনে রাখবেন, না হলে কিন্তু আপনারই বিপদ, তাই না? তো ওইদিকে দেখুন পটল পোস্ত বানিয়েছি, 3 পিস পটল আমি বানিয়েছি, কারণ আমরা দুজনে খাবো, মাম্মাম খাবে না। আর হ্যাঁ, মাম্মামকে একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছিলাম, মাম্মাম যখন খেয়ে স্কুলে গেল। আর এই হচ্ছে আজকের রান্না। তো আজকে চিচিঙ্গা আলু পোস্তটা দারুণ খেতে হয়েছিল জানেন। তো মাম্মাম তো খায় না, কিন্তু মাম্মাম খেয়েছে, আর ঝাল দিইনি তো। তো আজকে ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চলে এলাম আপনাদের সঙ্গে। ইউটিউবের নিউ ফিচার্স যেটা হাইপ, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বলছি। আপনারাও নিশ্চয়ই কারোর যখন ভিডিও দেখবেন, লাইক দেওয়ার পরই দেখবেন এই যে হাইপ অপশান চলে আসছে। এটা কিন্তু বেশ কয়েকদিন হলো ইউটিউবে এসেছে, আমি ভিডিওটা দেব করে হয়ে ওঠেনি। আমি আজকে সুজাতা দিদিভাইয়ের ভিডিও দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি আর কি। তো দেখুন এই যে হাইপ অপশানটা যখনই আপনারা প্রেস করবেন তখনই এখানে আপনাকে পয়েন্ট দেখাবে, এই যে 2.9K পয়েন্ট অন দিস ভিডিও। এখান থেকে সরাসরি লিডার বোর্ডে যুক্ত হয়ে যেতে পারবেন। আর এটা ইউটিউব দিয়েছে, এই যে দেখুন নিচে লেখা আছে স্মল ক্রিয়েটার বোনাস পয়েন্ট অ্যাপ্লাইড দেওয়া আছে। এখানে 500 থেকে যত বড় বড় চ্যানেল হোক না কেন এই সুযোগটা আপনারা পেয়ে যাবেন। এই যে দেখলেন পয়েন্টটা কত ছিল আর কত হয়ে গেল স্কোর, বুঝতে পারছেন? তো এই যে লিডার বোর্ড এটা আপনাদের দেখাবে। তাহলে আর দেরি কেন, চলুন সবাই হাইপটা করে নেবেন। এটা ইউটিউবের বিগ আপডেট বলতে পারেন, এবং সুবর্ণ সুযোগ দিয়েছে ছোট ছোট চ্যানেলের জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।